বাংলাদেশ কেন পেনাল্টি পায়নি এ বিষয়ে কি বললেন হেডিয়ার ক্যাপ্টেনরা। ম্যাচে তখন একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, যে কোনো মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা। এই আক্রমণ ঢেউয়ের মধ্যে যোগ করার সময়ে তৃতীয় মিনিটে বা প্রান্ত দিয়ে বল নিয়ে সিঙ্গাপুর বক্সের মধ্যে ঢুকে গেলেন ফয়সাল আহমেদ ফাহিম। সঙ্গে থাকা সিঙ্গাপুর ডিফেন্ডার ইরফান নাজিব যখন বুঝলেন আর একটু সময় দিলে গোলমুখে চলে যাবে, প্রথমে পেছনে হাত দিয়ে টানলেন, এরপর সামনে পা বাড়িয়ে ফাউল করে ফেলেই দিলেন ফাহিমকে। বক্সের ভেতরে এমন ফাউলের ক্ষেত্রে রেফারি সরাসরি পেনাল্টি কিকের বাঁশি বাঁধান, কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের রেফারি সেটা এড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটা 2-1 গোলে ব্যবধানে হেরেছে। রেফারি ওই সিদ্ধান্ত হয়ে বেড়ে উঠেছে প্রসঙ্গ, রেফারি কেন পেনাল্টি দেননি এ বিষয়ে বাংলাদেশ কোচ বা কী মনে করেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বক্সে ফাহিমের ফাউলের সিদ্ধান্ত নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ কোচ হেডিয়ার ক্যাপ্টেনরা। এ বিষয়ে ক্যাপ্টেনরা বললেন, ফাহিমকে ওপর যে ফাউলটা হয়েছে, পেনাল্টিটা আমি দেখিনি, তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তবে আমরা পুরোদমে আক্রমণে আসি, ফুল প্রেসারে খেলছিলাম। প্রথম গোলটা করার পর যদি পেনাল্টিটা হতো 2-2 হতো। যদি আমি ভুল না করে থাকি, ম্যাচটা অন্তত 2-2 শেষ করার সুযোগ আসতো। কেন পেনাল্টি হয়নি আমি জানি না। ফাহিমের ফাউলের ঘটনার আগে বদলি নিয়ে এক ধরনের অস্তিত্ব তৈরি হয়েছিল। শেখ মুরসালিন ও আল আমিন মাঠে নামবেন, কিন্তু এ নিয়ে অফিসিয়ালরা বেশ সময় ক্ষেপণ করেছেন। ওই সময় খেলা ছিল বাংলাদেশের অনুকূলে, যে সময়টা বদলি নিয়ে দেরি জুড়ে খেলা বন্ধ হয়ে থাকায় ম্যাচে গতিটা বাটা পড়া স্বাভাবিক। ওই সময় আসলে ঠিক কী ঘটেছিল আর পুরো ম্যাচে রেফারি নিয়ে বাংলাদেশ দলের কোচ কী বললেন এবং জিজ্ঞাসা খেবরের উত্তর, বদলি নিয়ে কিছু একটা ঘটেছিল যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারিনি। আমার মনে হয় তারা সিঙ্গাপুর হয়তো সময় নষ্ট করার চেষ্টা করেছিল, যা স্বাভাবিক। আমি সেটা নিয়ে সমালোচনাও করছি না, তবে রেফারিরা চাইলে হয়তো সময়ক্ষেপণের ওই পরিস্থিতি আগেভাগেই থামাতে পারতেন, যাতে ম্যাচের গতি আটকে না যায়। এর বাইরে পেনাল্টি নিয়ে আবার যেটা বলার আছে আমি দেখিনি, তবে আমার মনে হয় পেনাল্টি হয়েছিল বক্সের ভেতরেই ঘটেছিল।